হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইদুর রহমান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো সেটা হলো মেশিন লার্নিং। মেশিন লার্নিং ব্যাপারটা কি এটা আমাদেরকে বুঝতে যাচ্ছি। মেশিন লার্নিং বোঝার ক্ষেত্রে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা আমরা আমাদের কিছু মেশিন আছে, আমাদের সবার বাসায় বিভিন্ন ধরনের কিছু মেশিন আছে। মেশিনগুলো কি করে মূলত? আমরা মেশিনগুলোরে অন করি, অন করলে মেশিনগুলো আমাদের একটা নির্দিষ্ট সার্ভিস দেয় এবং আমরা মেশিনদেরকে শিখাই রাখছি যে আমরা যখন এই ইনপুটটা দেবো তুমি আমাদের এই আউটপুটটা দেবো। যদি আমি ইনপুট ভুল দেই তাহলে সেক্ষেত্রে হয় সে আউটপুট দেয় না কিংবা সে ভুল আউটপুট দেয়। এবং এই সমস্যাটা এরকম চাচ্ছে মানুষ কিছুটা এইভাবে সমাধান করতে যাচ্ছে যে আমি একটা মেশিনকে সাপোজ এমনভাবে কমান্ড দিয়ে দিব যে সে মানুষের মতোই আমার সাথে রেসপন্স করবে, আমার সাথে বিহেভ করবে। তো এই জন্য 1956 সালে একটা শব্দ আসে যেটার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা এরকম যে মেশিনগুলো মানুষের মতো চিন্তা করতে শুরু করবে, মানুষের মতো ভাবতে শুরু করবে। তো এই মানুষ মেশিনগুলো যখন মানুষের মতো ভাববে এই জিনিসটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে এখন আমরা জানতে পারছি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা অংশ হলো গিয়ে আমার মেশিন লার্নিং। তো মেশিন যখন আমরা এখানে একটা শব্দ যেটার নাম লার্নিং, তো লার্নিংকে অনেকভাবে ডিফাইন করা যায়। তোর ভিতর একটা ডিফাইন এরকম হলো গিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়াটা হলো গিয়ে আমাদের লার্নিং। তো মেশিন আমাদের এই কাজটা করবে যখন মেশিন কোনো সমস্যায় বা কোনো কিছুতে সে ফেল হবে, ওইখানে কেন ফেল হয়েছে এই ব্যাপারটা সে নিজে নিজে ডিটারমাইন করবে এবং পরবর্তীতে ওই টাইপের যে সমস্যাগুলো থাকবে সেইখানে সে শিক্ষা নিতে পারবে। তো এটাই হলো গিয়ে আমাদের হলো গিয়ে মেশিনের মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং এর আরো একটা সাব সেক্টর আছে যেটাকে বলা হচ্ছে হলো গিয়ে ডিপ লার্নিং। তো ডিপ লার্নিং ব্যাপারটা কি? ডিপ লার্নিং হলো গিয়ে আমার একটা নতুন সমস্যা আসলো, এখন এই নতুন সমস্যাটা আমি কিভাবে সলভ করব? সেক্ষেত্রে এই নতুন সমস্যার সাথে সিমিলার যে সমস্যাগুলো আমি আগে সলভ করছি ওই সমস্যা থেকে তুলনা করে নতুন সমস্যাটা সম্ভাব্য সমাধান বের করা কাজই হলো কি আমাদের ডিপ লার্নিং। এখন এই যে আমরা ডিপ লার্নিং আমরা করতে চাচ্ছি বা এগুলো আমরা কিভাবে করবো, এটা করার তো একটা প্রসেস লাগবে। ফার্স্ট অফ অল যখনই আমরা কোনো কিছু করতে যাব, মেশিনকে আমরা যখন বুঝাবো, মেশিন তো আর আমাদের ভাষা বোঝে না, মেশিন প্রোগ্রামের ভাষা বোঝে। আমাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হবে। আমাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের মেশিনকে কমান্ড করব এবং মেশিন সে জায়গায় কাজ করবে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু লাইব্রেরি আছে যেগুলোকে আমরা কল করব এবং কিছু সেকশন আছে যেগুলোর মাধ্যমে আমরা হলো গিয়ে এই কাজটা সলভ করব। মেশিন লার্নিং এর ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো গিয়ে আমাদের ম্যাথমেটিক্স এর কিছু বেসিক জ্ঞান আমাদের থাকতে হবে, যেটা হলো গিয়ে লিনিয়ার অ্যালজেব্রা কিংবা ক্যালকুলাস। এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো আমাদের সবার প্রথম জানতে হবে। এইখান থেকে মেশিন যখন ডিসিশন মেকিং করবে, অবভিয়াসলি সে একটা লজিকের উপর সে তার ডিসিশন মেকিং করবে এবং সেই ডিসিশনগুলো ভিতর লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি খুব বেশি পরিমাণে ইম্প্যাক্ট ফেলবে, খুব বেশি পরিমাণে সম্পূর্ণ ইম্প্যাক্টটা এরাই ফেলবে। কারণ আমরা যখন ডিসিশন নিই এই ডিসিশনটা মূলত হলো গিয়ে যখন আমরা ম্যাথমেটিক্যালি নিব তখন এইটা হলো গিয়ে বেশি গ্রহণযোগ্য হবে। কারণ একটা যখন ডিসিশন নিই সেই ডিসিশন আমরা মানুষ নিলে যে কোনো একটা মনে করেন যে আমরা আমার মনে চাইলো কোনো কারণ ছাড়া নিতে পারি, কিন্তু মেশিন এইভাবে চিন্তা করতে পারে না। মেশিন অবভিয়াসলি একটা কারণ খুঁজবে এবং এই কারণটা সে কিভাবে খুঁজবে, ম্যাথমেটিক্স এর সাহায্যে খুঁজবে। তো আমরা যদি খুব ভালোভাবে মেশিনকে শিখাই দিতে পারি, মেশিন ওই ম্যাথমেটিক্স এর সাহায্যে সে ক্যালকুলেশন করে তার ডিসিশনটা সে নিতে পারবে। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে সেটা হলো গিয়ে আমাদের ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর পর মেশিনকে আমরা যখন শিখাবো, মেশিন যেহেতু আমাদের ভাষা বোঝে না তো মেশিন এটা প্রোগ্রামিং ভাষায় শিখাইতে হবে। তো সেই প্রোগ্রামিং ভাষার জন্য মেশিন লার্নিং এর ক্ষেত্রে বিশ্বে এখন সব থেকে বেশি যেটা চলতেছে সেটা হলো পাইথন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা মেশিনকে শিখাতে পারতেছি যে কিভাবে মেশিন লার্ন করতে পারে। এখন এই পাইথন শেখার পর এর মেশিন লার্নিং এর নিজস্ব কিছু সেক্টর আছে। এই সেক্টর গুলো হলো গিয়ে আমাদের জানতে হবে এবং এই কোর সেক্টর গুলো জানার পর আমাদের পরবর্তীতে মেশিন লার্নিং এর অ্যাডভান্স কিছু সেক্টর আছে, টপিক আছে। এই টপিক গুলো হলো গিয়ে আমাদের জানতে হবে যদি আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে পরিপূর্ণ জ্ঞান রাখতে চাই। এবং এই পরিপূর্ণ জ্ঞান রাখার পর
আমরা এই সম্পর্কিত যদি কিছু প্রজেক্ট করি, প্রজেক্ট করার পর আমাদের মেশিন লার্নিং এর জ্ঞানগুলোকে আমরা আপডেট করতে পারবো এবং আমরা এইখান থেকে আমরা নিজেরাও যে মেশিন কিভাবে বিহেভ করবে, মেশিনকে আমরা এক্সপার্টের মতো আমরা মেশিনকে হ্যান্ডেল করতে পারবো। এইটাই হলো গিয়ে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।